আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সঠিক পদ্ধতিতে মুরগির ঠোঁট ছাকা দিয়া যাকে বলে আপনারা মুরগিটাকে সুন্দরভাবে ধরবেন। দেখেন ধরার নিয়ম, মুরগির দুই ঠোঁটের মাঝখানে হাত দিতে পারেন যাতে দাঁত নই জিহ্বাটায় না লাগে। জিহ্বাটায় লাগলে কিন্তু মুরগি অসুস্থ হয়ে যাবে, অনেক সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই খুব সাবধানে আপনারা এই তাতাল দিয়ে মুরগির ঠোঁট ছাকা দিতে পারেন। দেখবেন 1 মাস বা 20 দিন হয়ে গেলে এই মুরগি আপনার ঠোকরাঠুকরি করে রক্ত বের করে ফেলে, পশম খেয়ে ফেলে, আর দেখতে খারাপ দেখা যায় আর অসুস্থ হয়ে যায় আপনাদের। দেখেন আমি সম্পূর্ণ তাতালের ভিডিওটা শেয়ার করছি, তাতালটা দেখাচ্ছি। দেখেন কারেন্টের ইসে আমরা দিয়ে দিয়েছি, যে এটা আস্তে আস্তে ধীরে ধীরে গরম হবে। আপনার এই যে মাঝখানের প্লেন অংশটা দেখছেন না, এখানেই আসলে ধরতে হবে। দেখেন হালকার পর ধরলে কিন্তু ঠোঁটটা একদম সুন্দরভাবে আপনার গলেই যায় আর কি, পুড়ে যায়। দেখেন মুরগিগুলা এখন ধীরে ধীরে প্রত্যেকটি বাচ্চারে প্রায় 1 মাস হয়ে গেছে এগুলা বাচ্চা, সেই জন্য আর কি এগুলো করে দেওয়া হয়েছে। আর অনেকগুলো বাচ্চা একসঙ্গে থাকলে হয় কি, ওরা খুবই ঠুকরাঠুকরি করে। এর মধ্যে দেখবেন মোরগের বাচ্চা থাকলে বেশি ঝামেলা করে ওরা। আর এখানে আসলে 4 মুরগির বাচ্চা দিয়ে আসছে, তো ছোট বড় মেশানো, তাই তাতাল সঠিক নিয়মে সঠিকভাবে আপনারা যদি এই ছাকা দিয়ে দিলেন, এটা অনেকে 14 দিনে দেয়, আবার 20 দিনে দেয়, 1 মাসে দেয়, 2 মাসে দেয়। আসলে এই প্রথম ছাকা দেওয়ার 60 দিন পরে আবার ছাকা দেবেন, মানে একটা নিয়ম করে দিলে পরে মুরগি ঠুকরি করবে না। আর একদম লাস্টে আপনার দেখাবো মুরগি কোনো রকমের অসুবিধা হয়নি, আর আল্লাহর রহমতে সুস্থই আছে। আর আপনারা যদি মনে করেন যে অসুস্থ বা এটা দেওয়ার পরে কিন্তু ওদের শরীরেও একটা দখল যায়, সেটা থেকে আপনারা বের করার জন্য লাইসোভিট পানির মধ্যে গুলে দিতে পারেন। ওরা একদিন খাইলো, তারপরে সাদা পানি দিয়ে দিতে পারেন। দেখেন মুরগি বাচ্চা সবগুলো এখানে দেওয়া হয়ে গেছে। এখন আমি ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে দেখেন মাশাআল্লাহ সুন্দর সবগুলো বাচ্চা। ওরা ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু খাবারগুলো খেয়ে নেয়, কিন্তু সকালে আমি হালকা নিচে খাবার পড়ে গেছিলো, সেইগুলোই দিয়েছিলাম, খাবার দিছিলাম না। দেখেন কত সুন্দর। ছাকা দেওয়ার পরে কোনো মারামারি কোনো কিছু করছে না, পানি আগে খেয়ে নিচ্ছে। পানি আর ফিট খাওয়ানোর কারণে মনে হয় পানি অতিরিক্ত খায়। এখানে আপনি 40-41 পিস বাচ্চা আছে। আপনারা যদি সঠিক বা সুন্দরভাবে এইভাবে দেবেন, তাহলে মুরগির বাচ্চার কোনো সমস্যা হবে না, আর কোনো ঝামেলাও হবে না, কোনো অসুস্থও হবে না। সঠিকভাবে মুরগিটাকে ধরবেন, ধরার পরে সঠিকভাবে মুখটায় সেঁকা দেবেন, যাতে নিজেদের হাতগুলো একটু নিরাপদে রাখেন, হাতে না লাগে ইনশাল্লাহ।